এই জমিনের ভিতরে একজন নাফরমান, এর কথা বলতে গেল আমার কষ্ট হয়। বাউল নামের ফাউল। বাউল অর্থ পেশাব। বাউলুন শব্দের অর্থ কি? আলেমালামারা কন বাউল মানে কি? পেশাব। পেশাব পেশাব পসরাব আছে না, এই যে শীষ দেয় না বাচ্চারা, শীষ, এই শীষ রে কি কয় আরবিতে? বাউল। বাউলাম বাউলুন, এর অর্থ হলো কি? পেশাব। এই জন্যই আমি জানি না, এই জন্যই কি ওদেরকে বাউল কয় কিনা। পেশাব শিল্পী আর কি। বাউল শিল্পী মানে কি? পেশাব শিল্পী। পেশাব শিল্পী। এই বাউল নামের একটা ফাউল আমাদের বাংলাদেশের, নাম তার নাকি আবুল সরকার। কতটা কুরুচিপূর্ণ কথা আমার রবের শানে বলছে, আল্লাহর শানে। যেই কথা আবু জেহেল আবু লাহাবরাও বলতে সাহস পায় নাই। সে কি বলে জানেন? এক গান, পালা গান করতে গেছে, সেখানে যাইয়া পালা গানের মধ্যে সে বলতেছে যে আল্লাহ নাকি বলছে যে আমি প্রথম আরশ সৃষ্টি করছি, আবার বলছে আমি প্রথম কলম সৃষ্টি করছি, আবার বলছে আমি প্রথম আমার নূর সৃষ্টি করছি। যাই হোক, সেই কথাগুলো বলে কয় এক মুখ দিয়া কত কথা কয়, এটা মুখ না নাকি অন্য কিছু কয়? মুখ না, ভদ্র সমাজে বলা যায় না আর কি। তার মানে আল্লাহর শানে সে এত বড় গোস্তাকি করেছে, এত বড় বেয়াদবি করেছে, যেটা পূর্ববর্তী আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা নাস্তিক আর মুরতাদদেরকেও হার মানাইছে। কথা ঠিক না ব্যাঠিক যারা কার। আর এই সমস্ত বাউল নামের ফাউলদেরকে আমাদের তরুণ প্রজন্ম দাওয়াত দিয়াই না পালা গান শুনে। আর এমন খারাপ খারাপ কথা বলে, যৌন উত্তেজনামূলক কথা বলে পালা গানের ভিতরে, নারীর স্তন নিয়ে কথা বলে, লজ্জাস্থান নিয়ে কথা বলে। বলেন তো কোরআনের ভিতরে এত নোংরা কোনো শব্দ আল্লাহ ব্যবহার করেছে? এইগুলো করে করে তরুণ তরুণীদেরকে সুরসুরি দিয়ে সে মজমা আসর জমায়া রাখে। একটা কথা মনে রাখেন বাজান, হয়তোবা আমার বয়ানগুলো আপনাদের কাছে মজার লাগবে না, ভালো লাগবে না, এটা আমিও জানি, কিন্তু করল্লা ভাজি একটু তিতাই হয়। ঠিক না ব্যাঠিক জোরে কন? এই যে গানের আয়োজন যারা করে আর গান যারা শোনে, আর এই গানের মজলিসে বৈশা বৈশা যারা হাদিয়া দেয়, টাকা দেয়, মালা দেয়, বাহবা দেয়, তাদের ব্যাপারে একটা হাদিস আমি শুরুতেই পড়েছিলাম। আল্লাহ রসুল বলেন, দেখেন গান শোনার হুকুম কি। এই আয়োজনগুলো আপনারা করবেন কিনা একটু শোনেন ভালো করে। আল্লাহ রসুল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তেমাউল মালাহি মাসিয়াতুন। গানের আয়োজন করা একটা গুনার কাজ। গানের আয়োজন করা কিসের কাজ? ইস্তেমাউল মালাহি, মালাহি মালহা থেকে, তার মানে গানের আয়োজন করা, গানের মজলিস কায়েম করা, গানের স্টেজ করা, গানের কোনো মজমা কায়েম করা, এটা কিসের কাজ? মাসিয়াতুন মানে গুনাহ, অন্যায়, পাপ। এরপরে আমার নবী ডাক দিয়া বলে, ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন। গানের মজলিসে বসা এটা ফাসেকের কাজ। গানের মজলিসে বসে কারা বলেন তো? ফাসেকরা। রাগ করেন না, বেজার হয়েন না বাবা, ইমান সংশোধন করেন, ইমান সংশোধন করেন। গানের মজলিসে বসে কারা? ফাসেকরা। ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন। আর গান শুনে যারা মজা পায় কয় শিল্পীটা কত ভালো রে, কি যে একটা টান দিল রে, ফাইটটা যায়, ফাইটটা যায়, আসলে কলজারা ফাইটটা যায়। এই যে গান শুনে যারা ইস কি মজা রে, নাও আমি দিলাম 20,000, একজনে যখন দিছে 20,000, আমি তো ছোট না তা, আমি বড় না তা, আমি দিলাম 30,000 টাকা দেয়। গান শুনে শুনে কি দেয়? টাকা দেয়। আর ও কতটা নোংরামির চলে, অঙ্গভঙ্গি কইরা যৌন সুরসুরি দিয়া যুবকদের কাছ থেকে টাকা হাতায়া নেয়। এই নোংরা পরিবেশ আমার চাইতে যুবকরা বেশি দেখছে। কথা ঠিক না ব্যাঠিক যারা কয়? এইভাবে করে সে মাঠ থেকে টাকা হাতায়া নিতেছে। তো এই যে গান শুনে যারা মজা পায়া টাকা দিতেছে, তালাজ্জুজু বিহা কুফরুন, এটা কুফরি, ইমান চলে যাবে। ইমান যদি বলে কি যে একটা গাইল রে, মনটা জ্বলে গেছে, চোখে পানি আইসা গেছে আর গানটা শুই না, কয় কুলসুম ফাতেমারে দাওয়াত দেয় নাই, গাজা করি। কথা ঠিক না ব্যাঠিক যারা কন? কয় এটা শুই না, আমার খুলজাটা একবার ফাইটে গেছে। এই যে মজাটা পাইলেন, আপনার ইমান চলে গেল মেয়ে। আর ওই বাউল আর ফাউল আবুল সরকারদের মতো বেয়াদব নাস্তিক আর মুরতাদদেরকে যারা দাওয়াত দিয়া আল্লাহর শানে বেয়াদবিমূলক কথা কয়, তাদেরকেও চরম শাস্তি দেওয়া দরকার। কথা ঠিক না ব্যাঠিক যারা কয়?
তৌহিদি জনতা তাদেরকে গণধোলাই দিচ্ছে, দেখেন না আপনারা, একটারে পানিতে ফালাইছে, মামলা হয়েছে। আজকে আবুল সরকার জেলখানায়, কিন্তু ওর পক্ষে একটা দল সাফাই গাচ্ছে। ফরহাদ মাজার নামের মাঝার নামে একটা ভণ্ড আছে আমার বাংলাদেশে, এই বুড়া শয়তান, এটা কি বলেন, বুড়া শয়তান ফরহাদ মাঝার। সে এক বিবৃতিতে বলছে সুশীলদেরকে নিয়ে, সুশীল কেডা, ওই ব্যান চালা, ওই গাজার আসরে বসে, ওই মাজারে গিয়া বসে থাকে গেড়ে, এরকমের কিছু লোকজন নিয়ে ও একটা বিবৃতি লেখছে যে সুশীলদের বিবৃতি, বাউলের মুক্তি চাই। আবুল সরকারের বিরুদ্ধে কিছু বলা মানে আমার বিরুদ্ধে বলা, নাউজুবিল্লাহ জোরে কোন সবাই। তো এই ফরহাদ মাঝার একটা নাস্তিকের পক্ষ নিল, যেই ব্যক্তি নাস্তিকের পক্ষ নয়, সে যেই হোক না কেন, যেই দলের হোক না কেন, সে যেই হোক না কেন, সে 5ই আগস্টের পরে যেই দলেই করুক না কেন, এই বাউল নামের ফাউলদের পক্ষ যারা নিবে তাদেরকেও দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে, কথা ঠিক না ঠিক জোরে কর। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ গো আমারে কেন সেজদা করতে কও, আমার তো আগুন দিয়া বানাইলা, আমার গতি তো উপরের দিকে, আর তারে তো মাটি দিয়া বানাইলা, তার গতি নিচের দিকে, সে আমারে সেজদা করবে, আমি কেন তারে সেজদা দিব? এর নামেই কি অহংকার। পরে দিলা আমারে দিলা না, আমি কি কম নাকি, আমার বাপের নাম টাম কি কম নাকি রে বেটা, এটার নামে কি বলে অহংকার। এই অহংকার ময়ূরের ভিতরে ছিল, মানুষের ভিতরেও আছে। এই স্বভাবের কারণে একটা অহংকারী প্রাণীকে হযরত ইব্রাহিম পয়গম্বর, ইব্রাহিম খলিলুল্লাহ চুজ করলেন, বাছাই করলেন, জোরে কান্না আল্লাহু আকবার। এটা ছিল হিকমত ময়ূর ধরার। এই জন্য আমার বাবা অহংকার করবা না, অহংকার কোনো মুমিনের খাসলাত না। ইবাদুর রহমান যারা, রহমানের গোলাম যারা, তারা অহংকার করে না। ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ইবাদুর রহমান যারা, রহমানের গোলাম যারা, তারা তো বিনয়ী হয়, তারা তো আল্লাহর জন্য নত হয়ে যায়। আর যে আল্লাহর জন্য নত হয়ে যায় তার মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। নেতা কারে কয় মিয়া, অহংকারে ফাইটা যায়, তারা নিচে বসতে দিলে বসে না। নবীজি আমার কেমন নেতা ছিলেন দেখেন, অহংকারী না কতটা বিনয়ী। এক মজলিসের নবীজি ওয়াজ করতেছে, এটা যদি নবী রসুলের যুগ হইতো, এই চেয়ারে বসে নবী রসুলটা কথা কইতো, আপনাদের বিশ্বাস হয় না? এটা কোনো নবীর যুগ হইলে নবীর যদি দাওয়াত দিতেন, নিচে বসে কথা কইতো? নবী নাই, নবীর ওয়ারেস ওলামায়ে কেরাম। এই জন্য ওয়ারেসরা দেখবেন, আপনি যদি এমপিরে দাওয়াত দেন, এমপি না আইসা যদি তার প্রতিনিধি পাঠায়, এমপি যেই চেয়ার পাইতো প্রতিনিধিও সেই চেয়ার পাবে। ওলামায়ে কেরাম নবীর ওয়ারেস। নবীজি একদিন বয়ান করতেছে, সাহাবায়ে কেরাম সামনে বসা, তো জায়গা হয় না, কিছু সাহাবীরা সামনে হাঁটতেছে। জারির নামে একজন সাহাবী, গরিব মানুষ, অল্প বয়সের, রহমত আলম নবী বয়ান করতেছে। ধরেন সে একজন নবী, দোজাহানের বাদশাহ, প্রেসিডেন্ট, তার সামনে সাধারণ একটা নাগরিক, প্রজা বলা চলে, প্রজা। এই প্রজা জারির সামনে দিয়ে হাঁটতেছে। নবীজির গায়ের মধ্যে ছিল একটা চাদর, বসার জায়গা নাই, সবাই জায়গা ফেলাপ করে ফেলাইছে। এখন জারির সহ আরো কয়েকজন পিছনে হাঁটতেছে, বসার জায়গা নাই। নবীজি গায়ের থেকে চাদরটারে টান দিয়া খুলে ফেলাইছে। নেতা কারে কয় দেখেন, মানবতার মূর্ত প্রতীক, দিশেহারা মানুষের মুক্তির দিশারি। নবীজি গায়ের থেকে চাদরটা খুললেন, চাদরটা খুইলা ভাঁজ দিলেন, ভাঁজ দিয়া ওই যে জারির হাঁটতেছে, জারিরে ডাক দেয়া কয় খুজিয়া জারির। এইভাবে চাদরটা নবীজি জারিরের হাতের মধ্যে নিক্ষেপ করে দিলেন। ইজলিস আলাইয়া ইয়া জারির, এই চাদরটা বিছায়া তোমরা ওখানে বসে যাও। সুবহানাল্লাহ জোরে কোন সব। নবীর গায়ের একটা চাদর খুলে দিছে কারে? একজন সাধারণ নাগরিক রে, সাধারণ মুসলমান রে, বয়সও বেশি না, মুরব্বীও না, অল্প বয়সের একজন সাহাবী হযরতে জারির। হযরতে জারির আমার নবীর এই বিনয়টা দেখা, নবীর এই ক্যারিয়ার দেখা জারিরের চোখ দিয়া পানি এসে গেছে। জারির চাদর মোবারকটা উঠায়া, চাদরটা তো ভাঁজ ভেঙে গেছে, আবার ভাঁজ দিলেন, ভাঁজ দিয়া নবীর চাদরটা বুকে লাগাইলেন, ঠোঁটের মধ্যে চুমা খাইলেন। ঠোঁটের মধ্যে চুমা খাইয়া জারির ডাক দিয়া কয় ফেদা কাবি উম্মিয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমার মা বাবা আপনার জন্য কোরবান। আকরামাকাল্লাহু কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি একজন ছোট্ট জারির, আপনার দামি চাদর মোবারক, যেই চাদরে জিব্রাইল বসতে সাহস পায় না, যেই চাদরে অন্য কোনো পয়গম্বর বসতে সাহস পায় না, ওই চাদরটা আমি ছোট্ট জারিরকে বসার জন্য দিয়া দিলেন। আপনি আমাকে চাদরটা
একটা দিয়া সম্মানিত যেমন করলেন, আমার আল্লাহ আপনারা কিয়ামতের ময়দানে এমন সম্মানিত করে দিবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নেতা কারে কইছেন? আমার ভাইয়েরা, এটা হলো নবীর ক্যারিয়ার, নবীজির চরিত্র। এই ক্যারিয়ার আর এই চরিত্র যদি তোমার আমার ভিতরে সাজায়, এই জমিনের মধ্যে আল্লাহ রহমত আর বরকত দিয়া ভরে দিবে। কথা ঠিক কিনা? তো এই অহংকার আমাদের মধ্যে সবার ভিতরে আছে। যার টাকা যত বেশি তার শরীরের গরম তত, যার ক্ষমতা যত বেশি তার শরীরের গরম তত। এর সামনে কথাই কওয়া যায় না, এত কথা কনকা জান পরে এসে ঝাড়ি দিয়া কথা বলে, ঝাড়ি দিয়া মানে এটা গরম, ভিতরে গরম। বেজার হয়েন না, রাগ করেন না আমার বাবা, রাগ করে লাভ নাই। অহংকারীর জন্য জান্নাত হারাম। অহংকার আমার রবের চাদর, এই চাদর নিয়ে টানাটানি করবেন না, খবরদার খবরদার। এই কিবরিয়ার চাদর, অহংকারীর চাদর নিয়ে ফেরাউন টান দিছে, ফেরাউন আল্লাহ চুবায়া মারছে। অহংকারের চাদর নিয়ে নমরুদ টান দিছে, নমরুদ আল্লাহ মশা দিয়া খতম করে দিছে। অহংকারের চাদর নিয়ে যখন সাদ্দার টান দিছে, সাদ্দার আল্লাহ জাগার মধ্যে খতম করে দিছে। কারুন টান দিছে, আল্লাহ কারুনে খতম করে দিছে। আবু জেহেল টান দিছিল, আবু লাহাব দিয়েছিল, আল্লাহ জাগার মধ্যে নিস্তানাবুদ করে দিছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর অহংকারের চাদর নিয়ে যারা টানা হেসরা করবে, তাদেরকে আল্লাহ তাআলা নিস্তানাবুদ করে ছাড়বে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর।